আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে যে কিছু বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে। এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, তোমরা তোমাদের অনুশীলনে আসলে সর্বপ্রথমে কিন্তু বহুনির্বাচনী প্রশ্ন পেয়ে যাবে। তো দেখো, বহুনির্বাচনী প্রশ্নের 1 নম্বরে বলা হচ্ছে মানুষকে সংযম শিক্ষা দেয় কোন ইবাদত? উত্তরটি কিন্তু হবে গ নাম্বার সাওম। এবার 2 নম্বরে কি বলা হচ্ছে দেখো, 2 নম্বরে বলা হচ্ছে যে সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে নিচের কি হয়ে থাকে। তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তরটি কি হবে দেখো, 2 নম্বর প্রশ্নের উত্তরটি কিন্তু হবে গ নাম্বার 1 ও 3, 1 ও 3, অর্থাৎ এখান থেকে হবে সাওম পালনের সকল দোষ ত্রুটি দূরীভূত হয় এবং গরিবের পানাহারের ব্যবস্থা হয়। এবার দেখো, তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদটি পড়ে তোমাকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। দেখো, অনুচ্ছেদে বলা হচ্ছে কি যে ধনাঢ্য ব্যক্তি মুরাদ সাহেব সাহারি খেয়ে যথারীতি সাওম শুরু করলেন। দুপুরের প্রচণ্ড গরম পড়াতে ইচ্ছা করে ভাত খেয়ে নিলেন। পরবর্তীতে তিনি কাজা হিসেবে একটি রোজা আদায় করলেন। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মুরাদ সাহেবের কাজের মাধ্যমে লঙ্ঘিত হয়েছে ক নাম্বার ফরজ। এরপর দেখো, 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, 4 নম্বরে বলা হচ্ছে উপযুক্ত কারণে মুরাদ সাহেবকে নিচের কি করতে হবে? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার 1 ও 2, অর্থাৎ কাজা করতে হবে এবং 2 নাম্বার কাফারা আদায় করতে হবে। তো দেখো, এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি। চলো দেখো, উদ্দীপকে বলা হচ্ছে জমির উদ্দিন একজন কৃষক। সারাদিন তিনি মাঠেই কাজ করেন। নামাজের সময় হলে ক্ষেতের পাশে কাপড় বিছিয়ে নামাজ আদায় করেন। জুমার দিন তিনি মসজিদে না গিয়ে জহরের সালাত আদায় করেন। তার প্রতিবেশী জহিরুদ্দিন তাকে বললেন জুমার নামাজ আদায় করার জন্য শরীয়তের কিছু বিধান রয়েছে। আজান হয়ে গেছে, আমি মসজিদে যাচ্ছি, তুমিও আমার সাথে চলো। তখন জমিরুদ্দিন বলেন মসজিদ অনেক দূরে, কাজের ক্ষতি হবে বলেই ক্ষেতের পাশে জহর নামাজ আদায় করছি। তো চলো আমরা ক খ গ ঘ প্রশ্ন 4টির উত্তর একটি দেখে ফেলি। দেখো, এখান থেকে 1 নং সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্নের উত্তরটি। ক নম্বর প্রশ্ন, ইবাদত কি? উত্তর, আল্লাহর প্রদত্ত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় জীবন পরিচালিত করাই ইবাদত। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে মুসাফির বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, মুসাফির আরবি শব্দ, এর অর্থ ভ্রমণকারী। কমপক্ষে 48 মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে শরীয়তের পরিভাষায় তাকে মুসাফির বলে। এমন ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছে কমপক্ষে 15 দিন অবস্থানে নিয়ত না করা পর্যন্ত তার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে। এরপরে দেখো, এখান থেকে গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে জুমার নামাজের ব্যাপারে জমির উদ্দিনের মনোভাব কি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। উত্তর, জমির উদ্দিনের মনোভাব ইসলামের ফরজ ইবাদত পালনে অবহেলা ও উদাসীনতা প্রকাশ পায়। কারণ তিনি সারাদিন মাঠে কাজ করেন। নামাজের সময় হলে ক্ষেতের পাশে কাপড় বিছিয়ে নামাজ আদায় করেন। জুমার দিনে মসজিদে না গিয়ে জহর সালাত আদায় করেন। এক্ষেত্রে তিনি কাজের অজুহাত দাঁড় করান। আমরা জানি 5 ওয়াক্ত সালাতের ন্যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান স্বাধীন মুসলিম পুরুষের উপর জুমার সালাত আদায় করা ফরজ, আর এর অস্বীকারী কাফির। অবহেলা করে কেউ এ সালাত আদায় না করলে সে ফাসিক হয়ে যাবে। সুতরাং জমির উদ্দিনের কাজকে আমরা ফিসুক হিসেবে গণ্য করতে পারি। কারণ কি দেখো, কারণ তিনি জুমার সালাত অস্বীকার করেননি, বরং কাজের ক্ষতি হবার কথা বলে অবহেলা করেছেন। এরপর ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেখো, জুমার নামাজ বিষয়ে জহিরুদ্দিনের বক্তব্যের যৌক্তিকতা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকের উল্লেখিত জহিরুদ্দিনের বক্তব্যটি ছিল জুমার নামাজ আদায় করার জন্য শরীয়তের কিছু বিধান রয়েছে, যা অত্যন্ত যৌক্তিক ও যথার্থ বলে আমি মনে করি। 5 ওয়াক্ত সালাতের ন্যায় প্রত্যেক প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান স্বাধীন মুসলিম পুরুষের উপর জুমার সালাত আদায় করা ফরজ। জুমার ওয়াক্তে প্রথমে মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু ও দুখুলুল মসজিদ 2 রাকাত করে নফল সালাত আদায় করতে হয়। ফরজের আগে 4 রাকাত কাবলাল জুমা ও পরে 4 রাকাত বাদাল জুমা আদায় করা সুন্নাতে মুআক্কাদা। জুমার সালাতের জন্য 2টি আজান দেওয়া হয়। প্রথম আজান মসজিদের বাইরে মিনারে, দ্বিতীয়টি মসজিদের ভিতরে ইমাম সাহেব খুতবা দিতে মিম্বরে বসলে দেওয়া হয়।
জুমার 2 রাকাত ফরজের পূর্বে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেন। মুসল্লিদের খুতবা শোনা ওয়াজিব। এ সময় কথা বলা, অনর্থক কিছু করা নিষেধ, তাই না? এরপর বলা হচ্ছে কি, দেখো খুতবা শেষে ইমামের সাথে 2 রাকাত ফরজ সালাত আচ্ছা, ইমামের সাথে 2 রাকাত ফরজ সালাত অন্যান্য ফরজ সালাতের ন্যায় আদায় করতে হবে। জুমার ফরজের জন্য জামাত শর্ত। জামাত ছাড়া জুমা সালাত হয় না। কোনো কারণে জুমাতে অংশগ্রহণ করতে না পারলে জহরের সালাত আদায় করতে হয়। কাজে জুমার সালাত জহরের সময় পড়তে হবে, আর উক্ত নিয়মে জুমার সালাত আদায় করতে হয়। কাজের ক্ষতি হবে, এই অজুহাতে জুমার পরিবর্তে জহর আদায় করা যাবে না। এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখার পূর্বে তো চলো এখান থেকে যে উদ্দীপকটি রয়েছে আমরা একটু উদ্দীপকটি আগে দেখে ফেলি। দেখো 2 নম্বর প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর উদ্দীপকে 2 নম্বর উদ্দীপকে কি বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে আসলাম ও আশাগর 7ম শ্রেণীর মেধাবী ছাত্র। পরীক্ষার সময় রমজান মাস থাকায় পরীক্ষায় খারাপ হওয়ার কথা ভেবে আসলাম রোজা ছেড়ে দেয়। মাঝে মধ্যে সালাত আদায়েও সে গাফলতি করে। অন্যদিকে কষ্টকর হলেও আসগর নিয়মিত রোজা পালন করে। পড়ালেখার ফাঁকে ফাঁকে ওয়াক্ত হলেই সে নামাজ আদায় করে নেয়। আশাগর আসলামকে নিয়মিত সালাত ও সাওমের পালনের ব্যাপারে বললে আসলাম বলে, এই মুহূর্তে দেখো একটু, এই মুহূর্তে পরীক্ষায় ভালো ফলাফলই আমার নিকট মুখ্য। পরবর্তীতে আশাগর তাদের ধর্মীয় শিক্ষককে আসলামের বক্তব্যটি জানালে তিনি তাকে সাওমের গুরুত্ব বুঝিয়ে বলেন। তো চলো আমরা ক খ গ ঘ প্রশ্ন 4টির একটু উত্তর দেখে নিই। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইতিকাফ কি? ইতিকাফ হলো অবস্থান করা, আটকে থাকা। শরীয়তের পরিভাষায় সাংসারিক কাজকর্ম ও পরিবার থেকে আলাদা হয়ে মসজিদে ইবাদতের নিয়তে অবস্থান করা ইতিকাফ। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে সাদাকাতুল ফিতর আদায় করা হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর, সাদাকাতুল ফিতর আদায় করা অত্যন্ত সওয়াব এবং প্রত্যেক স্বাধীন মুসলিম নর নারীর উপর ওয়াজিব। যে বছর রোজার ফরজ হয় সে বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাদকায়ে ফিতর আদায় করার নির্দেশ দেন। মুসলমানগণ পবিত্র মাসে রোজা পালন করে, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। এসব দায়িত্ব পালনে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়। রোজা পালনে যেসব ত্রুটি বিচ্যুত হয় তার ক্ষতিপূরণের জন্য শরীয়তে রমজানের শেষ সাদাকাতুল ফিতর ওয়াজিব করে দেওয়া হয়েছে। ফিতর পেলে গরিব অনাথ লোকেরা ঈদের খুশিতে অংশীদার হতে পারে। এভাবে ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে আসে এবং সম্প্রতি ও সদ্র গড়ে ওঠে, তাই না? এরপর দেখো গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে। গ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো গ নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা যদি একটু দেখো, বলা হচ্ছে আসলামের মনোভাব কি প্রকাশ পেয়েছে শরীয়তের আলোকে, ব্যাখ্যা করো। দেখো উত্তরটি, উত্তর, আসলামের মনোভাব ইসলামের ফরজ বিধান পালনে উদাসীনতা প্রকাশ পেয়েছে। উদ্দীপকে দেখা যায় আসলাম 7ম শ্রেণীর মেধাবী ছাত্র। পরীক্ষার সময় রমজান মাস থাকায় পরীক্ষা খারাপ হওয়ার কথা ভেবে আসলাম রোজা ছেড়ে দেয়। মাঝে মধ্যে সালাত আদায়েও সে গাফলতি করে। সে শরীয়ত পরিপন্থী কাজ। আমরা জানি সালাত, সাওম ইত্যাদি মৌলিক ও ফরজ ইবাদত। এজন্য হুঁশ থাকা অবধি কোনো অবস্থাতেই সালাত বাদ দেওয়া যাবে না। এছাড়া সাওম বাদ দিতে হলে যেসব কারণ বিদ্যমান থাকা উচিত তার কোনোটি আসলামের মধ্যে বিদ্যমান নেই। সুতরাং কোনো অবস্থাতেই আসলামের কর্মকাণ্ড যথার্থ নয়। আসলামের কর্মকাণ্ড ইবাদতের প্রতি অবজ্ঞাবোধ আছে, যা ইবাদতকে অস্বীকার করার শামিল। আর মৌলিক ফরজ ইবাদত অস্বীকার করা মূলত কুফরির পর্যায়ে পড়ে। অতএব বলা যায় আসলামের মনোভাব কুফরি প্রকাশ পেয়েছে। এরপর ঘ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো যে আশাগরের কাজের পুরস্কার কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি যে আশাগর নিয়মিত রোজা পালন করে, পড়ালেখার ফাঁকে ফাঁকে ওয়াক্ত হলে নামাজ আদায় করে নেয়। জমির উদ্দিন আমরা জানি একজন মুসলিমের দৈনন্দিন জীবনে সালাতের গুরুত্ব অপরিসীম। সালাত মানুষকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে। এর মাধ্যমে বান্দা তার প্রভুর সান্নিধ্য লাভ করতে পারে, ঈমান মজবুত হয়, আত্মা পরিশুদ্ধ হয়। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মনোযোগ সহ সালাত আদায় করে কিয়ামতের দিন ওই সালাত তার জন্য নূর হয়ে দাঁড়াবে। তাবারানি। অপরদিকে সাওমের প্রতিদান সম্পর্কে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, সাওম আমার জন্য আর আমি নিজেই এর
প্রতিদান দেব। এরপর বলা হচ্ছে কি, দেখো বুখারী শরীফের হাদিসটি, যেহেতু সওয়াবের আশায় আল্লাহর উদ্দেশ্য পালন করা হয়, সেহেতু আল্লাহ তাআলা রোজাদারের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেন। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত পাপ ক্ষমা করে দেন। বুখারী। সুতরাং বলা যায়, অসাগরের কাজের পুরস্কার স্বরূপ দুনিয়া ও আখিরাতে সে অত্যন্ত সওয়াবের ভাগীদার হবে এবং আল্লাহর অশেষ রহমত লাভ করবে। এ ছিল তোমাদের এখান থেকে এই উত্তরটি। আচ্ছা, তো এখান থেকে দেখো, তোমরা এখান থেকে একটু এটা কেটে দিবে, জমির উদ্দিনের। হ্যাঁ, আচ্ছা, তো এ ছিল তোমাদের জন্য এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।